হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার সিঙ্গারা রেসিপি। হোটেল স্টাইলে সিঙ্গারা কিন্তু আপনারা একেবারে স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করতে পারেন, আর ইফতারি টেবিলে রাখলে কিন্তু একটি ডিফারেন্ট আইটেম হয় আর খেতে অনেক ভালো লাগে। চলুন তৈরি করে নিই। প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দিলে একেবারে হোটেলের মতোই হয়, তাই আমি দিয়ে নিলাম। সামান্য একটু মিক্সড করে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো মতো ময়দাটাকে আমি মিক্স করে নিচ্ছি, আর এরকমভাবে মিক্স করতে হবে যাতে এটা একটু মুট করলে ভেঙে যায়। এবারে আমি এই ময়দার মিশ্রণে দিয়ে দিব সামান্য করে একটু করে পানি, আর পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন যাতে করে একটু শক্ত একটি ডো হয়, সেইভাবে আমি পানিটা মিক্স করেছি। আর এখানে কিন্তু আমি লবণও দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে মথে দেখুন একটা শক্ত ডো হয়েছে। এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এবার একটি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। খুব ভালো মতো এটাকে একটু ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি নর্মাল আলুর যে সিঙ্গারাটা হয় সেটাই বানিয়ে দেখাচ্ছি। আর একটি কলিজা সিঙ্গারা কিন্তু রেসিপি আমার চ্যানেলে রয়েছে। এখানে কিছু বাদাম রেখেছি, আর এখানে আমি 1 কাপের মতো আলু নিয়েছি। এটা আমি কিউব করে এভাবে কেটে নিলাম। ভালো মতো ধুয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে দিয়ে দিলাম আলুগুলো। আলুটা দিয়ে আর একটু ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপর একটু ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও মশলা অ্যাড করতে পারেন, তবে আমি একেবারে সিম্পলভাবে দেখাচ্ছি। এরপর খুব ভালো মতো মিক্সড করার পর আলুটাকে আমি একটু ঢেকে দিব যাতে করে একটু ভাজা হয়। তারপর উঠিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব একটু সেদ্ধ যাতে হয়ে যায়। আর দেখুন আমার আলুটা কিন্তু একেবারে হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ভেঙে রাখা বাদাম। আপনারা এই পর্যায়ে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, তবে আমার কাছে এরকম কাজু বাদামটা ছিল, এটা দিয়ে দিলাম। এরপর ধনিয়া পাতা আর সামান্য একটু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ কুচি যেটা সেটা দিয়েছি। দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমার আলুটা কিন্তু মোটামুটি তৈরি। আর এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। খুবই সিম্পলভাবে এই পুরটা কিন্তু অনেক মজা লাগে সিঙ্গারার সাথে। চলুন এবারে আমরা সিঙ্গারাটা বানিয়ে নিই। এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি ভালো মতো একটু এরকম লম্বাটে টাইপের বেলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি যাতে করে লেগে না যায়। কোনো রকম ময়দা দিবেন না, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর একটু লম্বা করে বেলে মাঝখান থেকে আমি কেটে নিলাম। আর দেখুন ভিডিওতে দেখানো অনুসারে ঠিক এইভাবে আমি সিঙ্গারার ভাঁজগুলো দিয়ে নিচ্ছি। সিঙ্গারাটা আমি এরকম একটু পুরটা ভরে ঠিক এইভাবে বানিয়ে নিলাম। এভাবে প্রায় একে একে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিলাম। আর ডোটা কিন্তু অনেক বেশি খাস্তা হয়েছে, যার কারণে এক্সট্রা তেল আমার বেশি লাগেনি। আর এই দেখুন আমার কিন্তু প্রায় অনেকগুলো সিঙ্গারা বানানো হয়ে যাচ্ছে। একে একে প্রত্যেকটা বানানোর পর এগুলোকে চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। প্রায় বেশ অনেক দিন আপনারা এটা খেতে পারেন বের করে। আর এই দেখুন প্রায় অনেকগুলো সিঙ্গারা আমি এখানে বানিয়ে রেখেছি। এবারে আমরা ভেজে নেব। আমি কিন্তু এটা পরদিন ভেজেছিলাম, ফ্রিজের ডিপে রেখেছিলাম ফ্রোজেন করে। তারপর আমি এটাকে নামিয়ে এরকম করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রমজানের জন্য এটা বানিয়ে রেখে দিতে পারেন। আর এখানে আমি তেলটা গরম হলে হালকা আমি সিঙ্গারাগুলো একে একে দিয়ে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু একেবারে বেশি হাই দিবেন না, এতে করে সিঙ্গারাগুলো পুড়ে যাবে উপর থেকে। এইরকম হালকা একটু গোল্ডেন কালার চলে আসলে আমি নামিয়ে একটি টিস্যু পেপার উপরে রাখছি যাতে এক্সেস অয়েলগুলো সোক করে নেয়। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে আমার সিঙ্গারাগুলো। এগুলো কিন্তু একেবারে হোটেল স্টাইলে হয়েছে। কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ইফতারি টেবিলে এটি সার্ভ করলে সবাই অনেক পছন্দ করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।